ব্যাক করলে কয় ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ছাড়া চলা যাইতো না। বেঈমানের আকীদা ইয়া রাসূলুল্লাহ চলবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা যে চলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলারও দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো ঘুমেতে এসে। জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই তোর বোরাকের গতি বেশি না নবী পয়গম্বরের গতি বেশি? জিবরাইল কয় রাসূলুল্লাহ আমি মাফ চাই, আমি জানি না, আল্লাহ নবী ভালো জানেন। আমার নবী কয় তোর বোরাকের চাইতে নবী পয়গম্বরের গতি অনেক বেশি। আস্তে খান জোরে খান। নবী মেরাজ করলেন, সব কিছু দেখলেন, বিদায় হইয়া চলে আসতেছে, নবী কান্না শুরু করলেন। জোর কেন গো কাঁদেন? এই সফরে কোনো কিছু গোপন রাখি নাই, এই সফরে কোনো কিছু বাদ রাখি নাই। আমি খোদার যত নিদর্শন রয়েছে, আমি খোদার যত নিদর্শন রয়েছে সব কিছু আপনার দেখাইছি। কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে আল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আমাকে সব দেখাইলা, তোমারেও দেখলাম, আমার গুনাহগার উম্মত তো তোমারে দেখলো না। বড় করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ। আল্লাহ ডেকে বলে হাবিব বন্ধু আমার কাইদেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি কথা দিলাম আপনাকে দাওয়াত করে 7 আসমান সফর করে দিদার করেছি। আপনার উম্মতেরা যদি ফাকসিলু উজুহাকুম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, রুকুতে যাবে, সোজা হইয়া সিজদায় যাবে, সিজদায় যাওয়ার আগে আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে দেখা করব। রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রাসূল রাসূল। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আরশ কুরসি আল্লাহ, ওরে না হইতো আরশ কুরসি, এই বিশ্বভুবনে রে, রাসূল রাসূল জোরে রাসূল। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে উরসে নববীতে ইমামে রাব্বানি দরবারে যাচ্ছি, নিরাপদে এনেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন। যিনি তিনি কে? না, আওয়াজ হয় নাই। আমাদের বায়াত হওয়ার বয়স হয়েছে, মুখটা গোল করে বলবো আল্লাহ। সবাই
আরেকবার, আরেকবার। মাদ্রাসার দোতলা তিনতলা যারা ঘুমাই আছে ওরা যেন এইটুকুন চিন্তা করে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন। জোরে জোরে, ও মন ঘুমাইও না, নাম জপ মাওলার, একবার ঘুমাইও। আওয়াজ করি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে দোকানদারি যারা করে ওখান থেকে যেন কিছু লোক চলে আসে যে আবু সুফিয়ান আল কাদেরী বুড়া কালো কষ্ট করিয়া স্টেজ আইছে, স্টেজও আসছে, এখনো গাড়ি চলে। আবেশ সাল মাদানী নজর কর। আমরা দরবার পাল্টাই না, দরবার একটাই। সারা দেশে ওয়াজ করি, কত দরবারে যাই, আমার দরবার একটা, ইমামের আব্বারি দরবার। তোমার মন ছেলে দাওয়াত দাও না দিলে নাই, চলতেছে। ইমামের আব্বারি দরবারকে কলঙ্কিত করো না, আবেশ সাল মাদানীকে কলঙ্কিত করো না। মানুষ বইয়া রয়েছে শুনতেছে, আমার কি? আমার মুর্শিদ কেবল অপারেশনের উপরে দোয়া করছে, আমার সংগঠন সারা দেশে দোয়া করছে, আমার সংগঠনের ছেলেরা সারা দেশে খতম করেছে, আমার মুর্শিদ আমাকে দেখেছে, দোয়া করেছে, বাপ চলে যাবার পরে টাইনা বুকে দিচ্ছে। আমার আর ভয় কিসে? আমার আর ভয় কিসে? আমার মাশায়েখ আছে। আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা আমার আপনার মুর্শিদ। সন্দেহ আছে? এটা কইেন না চাই আবার অনেকের মুর্শিদ, এরকম কথা কইেন না। এই দরবারের গদির সিং হুজুর কেবলা বাহাদুর শাহ আমাদের মুর্শিদ। আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তাফসীরে জালালাইন শরীফ ফাজল ক্লাসে পড়ানো হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলেন, ওটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ কা বন্ধু আরো কাছে আসেন, আও আপনা আরো একটু কাছে আসেন, আও আপনা আরো কাছে আসেন। প্রেমিকার প্রেমিকা যখন খাটে ঘুমায় আরো কাছে আসেন, আস্তে আস্তে দুগার বুক লাগি যায়, আরো আসো না। প্রিয়সী বলে আর কোথায় যাব? প্রাণের স্বামী ভাই কলিজার ভিতরে ঢুকো। ওনারা কি বিয়ে করেন নাই? ভালোবাসা আও আদে না। ও বন্ধু আরো আসেন, আও আদে না, আরো আসেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী আমার দিদারে এলাহিতে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মিলনের রাত্রে সজাগ। বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধু সেদিন ঘুমায়। দুনিয়ার কোন বন্ধু ঘুমায় না,
নূরে মুজাসসাম আমার নূরের নবী সেদিন ঘুমায় রে। জোর হুজরা মোবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। রুহুল আমিন জিবরাইল আমার নবীর হুজরায় প্রবেশ করলেন। নবী আমার ঘুমিয়ে কেমনে নবীকে জাগাবেন, কি করে নবীকে সজাগ করবে? রুহুল আমিন জিবরাইল বলেন, আমি পেরেশান হয়ে গেলাম। একবার কদমের কাছে যাই, আরেকবার মাথা মোবারকের কাছে যাই। আমি তো সুবহানাল্লাহ কইতে কই নাই, যখন কইছেন সবাই মিলি কোন আরেকটা বার কোন। দোতলা রোদের মাত্র ঘুম ভাঙছে, এখনো নিচে লামা ধরে নাই। আল্লাহ 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 আল্লাহ। करबालर को रुन काहिनी कमने भूला जाए, करबालर को रुन काहिनी कमने भूला जाए। अल्लाह अल्लाह अल्लाह। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। आखे रिसालाम लो, आखे रिसालाम लो, ओहे नाना जान तुम्हारी हुसैन जाएगो करबालार ময়দান। আল্লাহ জিকিরটা দিয়ে একটা হার্ট ব্রেক করে দেখলাম যেন মারাত্মক ঘুম দিছে গা। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীর হুজরায় ঢুকে পড়লেন। একবার কদমের কাছে যায়, আর একবার মাথা মুবারকের কাছে যায়। নবীর কদমে বসে গেলেন। রুহুল আমিন জিবরাইল নবীর কদমে বসলেন। নবী সারিয়ার খাটে ঘুমাইয়াছিলেন। জিহ্বাটা লম্বা করে বের করলেন। মতান্তর জিবরাইলের গাল আমার নূরের নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন। আমি কি সুবহানাল্লাহ কইতে কইছি? বলেন আমি বলছি? যখন বলছেন সবাই বলেন, আর একটা বার বলেন। আরে ভাই বললে তো সওয়াব আছে, বললে আসমান জমিনের মাঝখানে জায়গাটা নেকে ভরপুর। হাত তুলি বলেন না সুবহানাল্লাহ। এরম জাড়া দিয়ে কোন, এরম জাড়া দিয়ে কোন। আমার দেশের বেকল মুহাদ্দিসের ওয়াদি যাইয়া আপনারা হাত লড়া দেন, জাড়া দেন। সেই বেয়াদব বলে আমার নবী 2 টাকা দিয়ে বদলা দিছে। আরো জোরে, আরো জোরে। ও বলে মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস না হাদাস, হাদাস। হ্যাঁ ও বলে আবার মুহাদ্দিস। সিল্লে কোন নাউজুবিল্লাহ। ও দেখি মানুষের এরম করে, এরম করে। আপনারা কোন সুবহানাল্লাহ। আর এরম 2-5 বার কইলে শীত থাকতো না। যেইভাবে কান বাঁধে শীত থাকতো না। তা আপনার খাসালতের কারণে আপনার কাছে শীত আসে, আপনার কারণে আপনার কাছে শীত আসে। ওই যে দেন ফতলা জামক আমি যে কুদানি বাড়ি বাবা কয় তুই এরম করো খাবিলে সব তো আমনে করাইতেছে। আমি ফেট কাটা মানুষ। এদিন সিটন দিচ্ছে না দলসুর কোরআনে কিয়ামত করি বলাইছে। আমার সমস্যা কি? বাম দিকে তাকালে দেখি আমার মুর্শিদ বসা,
জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। বিশ্বাস বিশ্বাস দিহাত দিহাত দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস আছে তো আমাদের পীর মুর্শিদের সাথে আমরা জান্নাতে যাব। তার কারণ পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, নামাজের কথা ওয়াদা দিয়েছি, রোজা হজ যাকাতের কথা ওয়াদা দিয়েছি। আমার নবীর কদমে পাকে জিব্রাইল জিব্বা লাগালেন, হুজুরের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে রুহুল আমিন জিব্রাইল আমার নবীর কদমে বসা। জিব্রাইল কেন এসেছো? হুজুর দাওয়াতে যেতে হবে দিদারে এলাহি। আসতে বলেন, আসতে বলেন, খুব মনোযোগ। আমরা যখন ঘুমাই যাই অনেক সময় বন্ধু বান্ধব দরজার কাছে আসে, তো দরজার কাছে আসলে বেগম সাহেব আমগরে জাগায়, এই হাতের কনিদি গুতা দিয়ে কয়, তোমার একটা লোক আইছে। আর আমার এই ওয়াজটা মহিলারা শুনতে আছে, কথা কন না কা? আমগো আদরের বউগুন কনিদি গুতা দিয়া কা, হ্যাঁ তোমার কাছে লোক আইছে। আরে কথা কন না কা? জিব্রাইল থেকে আদব শিখো। আমরা অনেক সময় দেখি পীরের দরবারে যাই এমনি বই রইছে, হিতে মনে বগা শিকার করবে। পীরের দরবারে বসার আদব আছে কি নাই? পীর যদি কোনো কথায় থাকে, পীর যদি কোনো গল্পে থাকে, পীর যদি কোনো অজিবায় থাকে, সালাম দিও না, দাঁড়িয়ে থাকো। কথা বলেন না কেন? পীর মুর্শিদ যদি গল্পে থাকে, কথায় থাকে, অজিবায় থাকে, পীরকে সালাম দিও না, দাঁড়িয়ে থাকো, যতক্ষণ তোমার দিকে দৃষ্টি না পড়বে। কিছু পাইতে হলে নামার চিন্তা কর। আমার মায়েরা, জামাই যদি ঘুমাই থাকে, ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে উজুটা বানাইয়া স্বামীর পাউডার দড়ি এইভাবে ভিজে হাতটা লাগাই দিয়ে স্বামীর ঘুমটা ভাঙি যাইব। মহিলারা কয় না হুজুর, কিছু স্বামী আছে লাথি দেয়, কিছু স্বামী আছে আসলে সত্য কথা লাথি দেয়। আমি বলবো মা, তোর স্বামী তোরে লাথি দেয়, আবার তোর গোয়াল ঘরের গরুও তো তোর স্বামীরে লাথি দেয়। দুধের গরু, দুধের গরু সকালবেলা দুধ টানতে গেলে গরু লাথি দেয় জামাই রে। কথা কন না, লাথি দেওয়ার না গরু আসেনি, এটার ফাওয়া বাঁধান লাগে। আমগো হাসম ভাই দরবার শরীফের খতিব, এর কাছে মাঝে মধ্যে একটু কদুর পানি ঘুমাইতেন, কিল্লাই গরু লাথি দেয়। আচ্ছা, গরু লাথি দেওয়ার দোয়া কি এর কাছে আসেনি? এই ইমামতি ঠিক রাহনুল্লাহ, আমগো ফিরালি ঠিক রাহনুল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ মাফ করে দিও। আরে কথা কন না, আমি কি ওয়াজ করতেছি না ঘুম ভাঙিতেছি? আমার ঘুম ভাঙায়া নিল রে ফালার কুক, মরার কুকি, মরার কুকি। আমি তো ঘুম ভাঙাইতেছি। আমি কেন আসছি জানেন তো? শুরু করছি তো, উপরে যারা ছিল অনেকে চলে আসছে,
এরপরে দুই চারটা থায় কি করবেন? আমার নবী মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালামকে দেখলেন তিনার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী মসজিদে আল আকসায় চলে গেলেন। যাবার বেলায় দেখলেন রাস্তার দুই পাশে বড় করে মানববন্ধন। কি জন্য তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছো? নবীরা ডেকে বলে, এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইবার একটাই মাত্র কারণ, যেই নবীর ক্যানভাস করেছিলাম ওই নবী আসতেছে, ওই নবী আমাদের মাঝখান দিয়া যাবে। আদম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। ইব্রাহিম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। মূসা নবী কয় খোদার সঙ্গে দেখা করছি, কথা হয় নাই, কথা বলছি, দেখা হয় নাই। ঈসা রূহুল্লাহ বলে কথা বলছি, দেখা হয় নাই। এমন একজন নবী আসতেছে রে, যিনি কথাও বলবে, দেখাও দিবে। হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মুড়ে বিয়ে করো না, যা বিয়ে করলো আল্লাহ খোদা মাইয়া দিল, সুবহানাল্লাহ কোন। মুড়ে বিয়ে করতে বলাই রাজি হয় না, যাও রাজি করলাম, আল্লাহ মেয়ে দিল। আর মারহাবা কর না। ও মেয়ের কথা করে রাগ করছেন না? যদি কারো প্রথম সন্তান মেয়ে হয়, ফিরিস্তা ঘরে আইসা স্বামী স্ত্রী দুইজন রে একসাথে সালাম দেয়। আস্তে কন, আস্তে কন। ছোট্ট করে কথা বললাম। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আস্তে কন। ব্যাক করলে কয় ইয়া রাসূলুল্লাহ কওয়া যাইতো না। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ছাড়া চলা যাইতো না। বেঈমানের আকীদা ইয়া রাসূলুল্লাহ চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা যে চলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলারও দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো ঘুমেতে এসে। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো সমস্ত নবীদের তামান্না আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে। জোর আজকের ইমামতি করার উপযুক্ত সময় কারো নাই, যোগ্যতা কারো নাই। আপনার সামনে কেউ দাঁড়ায়া ইমামতি করতে পারবে না। আমার রাসূল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর দিকে তাকিয়ে আছে। হুজুর একবার ডান দিকে তাকায়, আবার নবী বাম দিকে তাকায়। জিব্রাইল নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন সমস্যা? কোন সমস্যা গো নবী? আমার নবী দেখি বলে জিব্রাইল রে, একটাই সমস্যা। আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা, ইনি কে? জিব্রাইল কয় নবী গো, ইনি আর অন্য কেউই নয়, ইনি হলেন মূসা কালিমুল্লাহ। আমার নবী ডেকে বলে জিবরাইল, জিবরাইল রে জিবরাইল, আমাকে বোরাকে এনেছো। আসার সময় মূসা কালিমুল্লাহর কবর দেখলাম নামাজ আদায় করতেছে। আমরা বোরাকে আসলাম, কলিমুল্লাহ কেমনে আসলো রে? আসলো তো আসলো, দ্বিতীয় কাতার নয়, তৃতীয় কাতার নয়, প্রথম কাতারের প্রথম মুসল্লি। আস্তে কন, আর জোরে কন। জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, তোর বোরাকের গতি বেশি না নবী পয়গম্বরের গতি বেশি? জিবরাইল কয় রাসূল, আমি মাফ চাই, আমি জানি না, আল্লাহ নবী ভালো জানেন।
আমার নবী কতর বোরাকে চাইতে নবী পয়গম্বরের গতি অনেক বেশি। আস্তে খান, জোরে খান। নবী মেরাজ করলেন, সব কিছু দেখলেন, বিদায় হইয়া চলে আসতেছে, নবী কান্না শুরু করলেন। জোর কেন গো কাঁদেন? এই সফরে কোনো কিছু গোপন রাখি নাই, এই সফরে কোনো কিছু বাদ রাখি নাই। আমি খোদার যত নিদর্শন রয়েছে, আমি খোদার যত নিদর্শন রয়েছে সব কিছু আপনার দেখাইছি। কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে, আল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আমাকে সব দেখাইলা, তোমারও দেখলাম, আমার গুনাহগার উম্মত তো তোমারে দেখলো না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহ কি বলে, হাবিব বন্ধু আমার, কাইদেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি কথা দিলাম আপনাকে দাওয়াত করে 7 আসমান সফর করে দিদার করেছি। আপনার উম্মতেরা যদি ফাকসিলু উজুহাকুম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, রুকুতে যাবে, সোজা হইয়া সিজদায় যাবে, সিজদায় যাওয়ার আগে আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। অনেকের মুখে এখনো রুমাল দেখি ভাই, যাদের মুখে রুমাল, রুমাল ছেড়ে দেন, যাদের মুখে রুমাল, রুমাল খুলে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলকে বানাইল আমারে মাবুদ মৌলা রে, পাগলকে বানাইল আমার। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে বাহাদুর শাহ দরবারে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা খান। ওয়াজ এখানে শেষ, বাকি ওয়াজ যেই যেই জায়গা দাওয়াতে আছে ওখানে গেলে করব। জানুয়ারিতে দাওয়াত দিয়া ডিসেম্বরে খামাখা টেলিফোন করে জিতি করেন না, নভেম্বরে দাওয়াত দিয়া অক্টোবরে খামাখা চিল্লাচিল্লি করে আমরা অপমান করেন না। আমরা ডায়েরি মেনটেন করে চলি। সব ওয়াজ দরবারে করলে তো দাওয়াত দিলে হিয়ানতে কি ওয়াজ করবে? হ্যাঁ, ওয়াজ তো শেষ হয়েছে, কদ্দুর কষি কদ্দুর থুই দিছি। মারহাবা খান। আল্লাহ কা ইব্রাহিম, আমার একটা আবদার আছে। খোদা কি? আমি ইচ্ছা করছি তোমার দিয়ে আমার মসজিদটা বানাবো। সুবহানাল্লাহ কত কইছি, যখন কইয়েই ফেলছে সবাই বলেন। বুখারী শরীফ খুলে দেখেন, কামেলে খানায় কাবার সর্বমোট একাধিকবার আগুন দিয়ে বেঈমানরা জ্বালাইছে। কতবার মনে আছে? 8 থেকে 9 বার, আমার সঠিক মনে নাই। 8 থেকে 9 বার খানায় কাবাকে বেঈমানরা জ্বালাইছে। আর 2024 সালে দেখলাম সেই জামালপুরে মসজিদে আগুন জ্বলছে। মুর্শিদপুর দরবার, যেই দরবারের মসজিদের প্রথম জুমাটা আমাকে উদ্বোধন করেছে, ওই মসজিদটা আমি উদ্বোধন করেছি। সকাল 10টা থেকে আলোচনা শুরু হয়েছে। ওই দরবারে মাজার নাই, ওই দরবারে মাজার নাই, বিশাল একটা মসজিদ। সেই মসজিদ খানায় কাবাকে 9 বার আগুন দিয়ে জ্বালাইছে। আর এই 24 সালে আইসা দেখলাম জামালপুর মুর্শিদপুরে এরা কারা?
এরা কারা? আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম রে, আমি মসজিদ বানাবো তোরে দেয়া। ইব্রাহিমকে কোনো অসুবিধা নাই, আমার সাথে কাজ কারবার করবো কে? কয় তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহ কইতে কইছি, যদি কন সবাই কইতে হইব। আরেকবার কন। ইব্রাহিম ডেকে বলে, মানে বাপদাতা দুইজনে কাজ করব, কন্ট্রাক্টদারি করবো কে? মালপত্র যোগান দিব কে? আমার আল্লাহ কয় টেনশন করিস না, মালপত্রের যোগান দিবে জিবরাইল। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিন দেখলাম আমার বাবা আওলাদ রাসূল বাহাদুর শাহ টাইলসের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাইলস পছন্দ করতেছে, নিজেই বাজার কেউ দেখছেন? দেখছেন কেউ? আমার চোখে পানি চলে আসছে। আমরা ঘুমাই, তোমার আমার দয়াল, তোমার আমার মুর্শিদ দরবারের মসজিদ সাজাইবার জন্য নিজে গিয়া টাইলস কিনে। এ দরবার কার? আমাদের। এই দরবার কার? মসজিদের পশ্চিম পাশে টাইলস লাগান শুরু হয়ে গেছে। মারহাবা কোন, আস্তে কোন, দিলে দিবেন না দিলে নাই, জোরে কোন। এটা দিব ও টাইলস। আমি উরুসে ইমামে রব্বানিতে একবার বলছিলাম 10,000 টাকা, পরে আমনগো ডর কইছি না 1 লাখ টাকা। চিন্তা করছি বাইরে যদি আমার জোর করি ধরে কোন উড়ায়, তো বাবারে কইলাম বাবা টাকা তো দেও না। আমার নিজের দরবার শরীফ মাদ্রাসারও কাজ চলছে, বাবার ইজাজত অনুমতি ক্রমে আমার 26 স্কয়ার ফিট অনেক লম্বা একটা মাদ্রাসা, দোতলা ছাদ হয়ে গেছে, নিচতলার গাঁথনি 80% কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে না বাবারে 50,000 টাকা দিছি। তোমার কাজ চলতেছে? খুশি না বাবা, আমার কাজ যতই চলুক, এটা আমাদের দরবার। আমি তো মসজিদে আমার তরিকতের ভাইদের সামনে ওয়াদা দিয়েছিলাম 1 লক্ষ টাকা দিব, আজকে 50,000 টাকা দিলাম, এই জানুয়ারি মাসে বাকি 50,000 দিব। দরবারের মসজিদ, দরবারের মসজিদ। আমি আপনাদেরকে বলবো, আওয়াজটা কি আসতে দিছি না জোরে দিছি? আসতে দিছি না জোরে দিছি? কিসের আসতে দিছি? গাম ছুটি গেছো নিয়ে আমি এখন আসতে চিন্তা করছি, জামা ভিজি গেঞ্জি ভিজি গেছে, আসতে বেডি দেখিতে বাইতে আছে, এইতে সিনা খাই বই নতুন বউ দেখিতে বাইতে আছে, সিনা হাতে বলি সিনা খাই। আমার বাবারা, এই দরবার আমাদের, দরবারের মসজিদ। আর আমাদের বাবার দরবারের মসজিদটা এত বড় জায়গা কোনো দরবারও নেই। কথা কোন ঠিক কিনা? শুকরিয়া আমাদের দরবারে, এটা আমরা গর্ব। একটা মানুষকে আনলো আমাদের মনটা ভরে যায়। এই মসজিদের কাজের জন্য 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন?